आज আমি শেয়ার করব এমন একটা রেসিপি যেটা সবার বাড়িতেই তৈরি হয়, বাট আমি আমার বাড়িতে কিভাবে তৈরি করি ইন্দো চাইনিজ ফ্রাইড রাইস, যেটা হবে সম্পূর্ণ না হলেও বেশ কিছুটা প্রোটিন রিচ আর মোটামুটি একটা হেলদি ডিশ। যখন কখনো আপনার খেতে ইচ্ছা করবে ভীষণ টেস্টি একটা খাবার এবং সময় হাতে কম, এই একটা ডিশ যেটা একটা সম্পূর্ণ মিল হিসেবে আপনি খেতে পারেন, এরকম একটা ডিশ বানিয়ে নিতে পারেন। বা বাচ্চাকে সকালবেলা দিতে চাইছেন, টিফিন বক্সে সময় কম, এর কিছুটা তৈরি আপনি রাতে থেকে করে নিতে পারেন। আর এটা একটু ভীষণভাবে প্রোটিন রিচ হবে, তাই জন্য আপনি এটা টিফিন বক্সে বাচ্চাকে চোখ বন্ধ করে দিতে পারেন। সম্পূর্ণভাবে এটা আপনি হেলদি একটা খাবার না দিতে পারলেও সম্পূর্ণ একটা প্রোটিন রিচ খাবার দিচ্ছেন, এটা আপনি বলতেই পারেন এবং তার টিফিন বক্সে দিতে পারেন এবং বাচ্চারা ভীষণ ভালোবেসে এই খাবারটা শেষ করে দেবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। কিন্তু কেননা এটা ভীষণভাবে টেস্টি একটা রেসিপি। তো ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এটুকু আশা নিয়ে চলুন দেখে নিই আজকে আমি কি করে বানাই ইন্দো চাইনিজ ফ্রাইড রাইস। এর জন্য প্রথমে কিছু মশলা আপনারা দেখতেই পাচ্ছেন আমি নিয়েছি। কিছু একটা মশলা, আমি দু রকম মশলা আমি বানিয়ে নেব। দেখুন, এটা হচ্ছে লঙ্কার পেস্ট, যেটা আমি বাড়িতে বানিয়ে রাখি, এটা হচ্ছে আজিনোমোটো, আর একটা হচ্ছে এটা হচ্ছে নুডলস মশলা। আজিনোমোটোটা একদম অপশনাল, আপনি নাও দিতে পারেন। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এগুলো সব আমি বাড়িতে বানিয়ে রাখি। তো চলুন একটা লিকুইড মশলা প্রথমে বানিয়ে নিই। কিছু জোগাড় না করে এই রেসিপিগুলো করা যায় না, এটা আপনারা সবাই মোটামুটি জানেন। এটা হচ্ছে ওয়েস্টার সস, এটা আপনার বাড়িতে যদি না থাকে কোনো টেনশনের কিছু নেই, একটুখানি অন্য সস অ্যাড করে দেবেন। তো ওয়েস্টার সস 1 চামচ আর হাফ চামচ দিয়ে দিলাম আমি ডার্ক সয়া সস। যে কোনো সয়া সস আপনি ইউজ করতে পারেন, তবে ডার্ক সয়া সস দিলে বেশি ভালো হয়। আর দিয়ে দেবো একটুখানি টমেটো কেচাপ। তো টমেটো কেচাপ যে কোনো কোম্পানি যে কোনোটাই আপনি দিতে পারেন। চিলি সসও আপনি এখানটায় ইউজ করতে পারেন, আপনার বাচ্চা বা আপনার টেস্ট অনুযায়ী আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। আমি দিয়ে দিলাম টমেটো সস, আর এখানে দিচ্ছি একটুখানি জিঞ্জার গার্লিক পেস্ট, যেটা আমার বাড়িতে আজকে ছিল না তৈরি করার, তাই জন্য আমি রেডিমেডটা ইউজ করলাম। আর দিয়ে দেবো একটুখানি চিনির জায়গায় আপনি হানিও ইউজ করতে পারেন, যেটা আপনার বাচ্চার হেলথের জন্য আরও ভালো হবে যদি টিফিন বক্সের জন্য করছেন। আর দিয়ে দেব এটা হচ্ছে গার্লিক পাউডার। যদি আপনার কাছে না থাকে তো ক্রাশ করা গার্লিক একদম সুন্দর করে ক্রাশ করে নেবেন, বা একদম ঝিরি করে কেটে নেবেন সেরকম গার্লিক। তো গার্লিক পাউডার বেশ সুন্দর করে 1 চামচ দিয়ে দিলাম আর মিশিয়ে দিলাম। এই যে মশলাটা তৈরি করছি, এই মশলাটা একটু মন দিয়ে দেখে নেবেন। আর এখানে দিচ্ছি লঙ্কার পেস্ট, যেটা আমি কাঁচা লঙ্কা যেটা লাল হয়ে গেছিলো আমি পেস্ট করে রেখে দিয়েছি, সেইটা। আপনার বাচ্চা ছোটো থাকলে আপনি একদম দেবেন না বা কম দেবেন। আর এটা দিলাম একটুখানি টেস্ট পাউডার বা আজিনোমোটো, যেটা লোকাল ভাষায় আমরা বলে থাকি, এটা টোটালটা অপশনাল। এবার কি করব, এগুলোকে সবটা দিয়ে দিলাম। এবার দিব আর একটু ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো, এটা বাচ্চার জন্য খুব ভালো, হেলথের জন্য অল্প একটু দিতেই পারেন। আর এটা হচ্ছে নুডলস মশলা, এটা যদি বাড়িতে থাকে, আজকাল অনেকেই বাড়িতে থাকে, অবশ্যই দেবেন, দারুণ টেস্ট হয় আমাদের ইন্দো চাইনিজ ফ্রাইড রাইস করার জন্য। এবার সবটাকে মিশিয়ে আমি সাইড করে রেখে দেবো। এবার বানিয়ে নেব একটা শুকনো মশলা, মানে ড্রাই মশলা, কিছু ড্রাই পাউডার আমি মিশিয়ে দেবো। সেম জিনিস থেকেই করবো, বা এটা একটু আলাদাভাবে। দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম একটুখানি আজিনোমোটো, মানে টেস্টিং পাউডার যেটাকে বলে, যেটা আমরা চাইনিজ ফুডে ইউজ করি, এটা টোটালি অপশনাল, আবার বলে দিলাম, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিলাম গার্লিক পাউডার, আর দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করায় আমার একদম শুকনো লঙ্কার যে চিলি ফ্লেক্স বলি আমরা, সেই চিলি ফ্লেক্স আমি এটা ঘরে তৈরি করে রেখেছি। ব্যাস হয়ে গেল, এই একটা শুকনো মশলা তৈরি করে রেখে দিলাম। এই দুটো মশলা ভীষণভাবে দরকার, এই দুটো মশলা আগে তৈরি করে রেখে দিলাম। এবার নিয়ে নিয়েছি কয়েক টুকরো চিকেন, যেটা আমি বললাম একটু আগে এটা প্রোটিন রিচ। তো চিকেন যদি বাড়িতে থাকে, এরকম ব্রেস্ট চিকেন, একদম বোনলেস চিকেন, বাচ্চারা খুব ভালোবাসবে, বা আমরা নিজেরাও খেতে পারি বাড়িতে। যেমন বললাম, যে কোনো স্পেশাল দিনে আপনি যদি চান যে আমি একটুখানি চটপটে একটা টেস্টি খাবার খাবো পুরো ফ্যামিলির জন্য, আপনি বানিয়ে নিতে পারেন। তাই জন্যই বললাম এটা ভীষণ একটা টেস্টি, বাট খুব সম্পূর্ণভাবে হেলদি না হলেও প্রোটিন রিচ একটা খাবার। আর দেখুন, চিকেনগুলোকে যেহেতু বোনলেস, এরকম ছোটো ছোটো করে পিস করে নিলাম। তো একটু ছোটো পিস করাই ভালো, খেতে বেশি ভালো লাগবে। সম্পূর্ণ কাটা হয়ে গেছে। আর একটা ডিম নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, আপনি ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে একদম একটা বাচ্চার টিফিন বক্সে যেমন লাগে সেরকম কোয়ান্টিটিতে করছি। দেখুন, এবার চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। তো একটুখানি নিয়েছি আমি সয়া সস, আপনারা দেখতে পাচ্ছেন হাফ টিস্পুনের থেকেও কম, একটুখানি সয়া সস নিয়ে নিলাম। আর কি দেবো, একটুখানি দিয়ে দেবো নুন, অল্প একদম
একটুখানি, কারণকার সসে নুন থাকে এটা আমরা সবাই জানি, আর সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো। এবার কি করবো, পুরো 3টে মশলাকে একটু সুন্দর করে হাত দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো এটাকে। ব্যাস এই কাজগুলো করে রাখবেন। যে কোনো চাইনিজ ডিশ বানাতে গেলে আমরা এমনিতেই কুকিংয়ে যদি রান্নার তৈয়ারি করতে বসি খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা আমরা সবাই জানি, বিশেষ করে চাইনিজ ফুডে তো করবই। দেখুন তরকারি কেটে নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটুখানি মটরশুঁটি আর ভাতটা নিয়ে নিয়েছি, তৈরি করা ভাত। এটা কিন্তু আমি লেফট ওভার রাইস নিয়েছি। লেফট ওভার রাইসেই বেশি ভালো হয় ফ্রাইড রাইস, আপনি টাটকা ভাতে করতেই পারেন। তো আপনি যদি বাচ্চার জন্য করতে চান, ব্রেকফাস্টের টিফিন বক্সে দেবেন, তাহলে আপনি এই তৈয়ারিগুলো সব করে রেখে দিতে পারেন ফ্রিজে, তাই না? তো আপনি সকালবেলা জাস্ট কুকিংটা 10 মিনিটও লাগবে না, কুকিংটা করে নিতে পারেন। কড়াই গরম করে দিয়ে দিলাম তেল, আর এই তেলটা দেখলেন যে এটা আমার একটা বেরেস্তা বানিয়েছিলাম, সেই বেরেস্তার তেলটা দিলাম, দারুণ লাগে খেতে। তবে এটা টোটালি অপশনাল, আমি বলে দিলাম এটা। যদি আপনার কাছে বাই চান্স থাকে এরকম কোনো সুগন্ধি তেল যেটাতে আপনি অন্য কিছু রান্না করেছেন, সেই তেলটা বাঁচিয়ে রেখে এরকম ফ্রাইড রাইসে ইউজ করবেন। বা যদি বাই চান্স বেরেস্তার তেল থাকে, তো আমি চিকেন বানিয়েছিলাম, বেরেস্তা করেছিলাম, সেই বেরেস্তার তেলটা আমি দিয়ে দিলাম। এবার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেলে চিকেনটাকে এই জাস্ট কয়েক সেকেন্ড দিয়ে একটুখানি হালকা টস করে নামিয়ে নেব। একদম বেশি ফ্রাই কিন্তু করা চলবে না, তাহলে কিন্তু চুই হয়ে যাবে, মানে চিবড়ে টাইপের হয়ে যাবে। তো জাস্ট এই 20 থেকে 25 সেকেন্ড চালিয়ে নিলাম, চালিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম মাথায় রাখবেন, যদি চিকেন ব্রেস্ট চিকেন দেন একেবারেই কিন্তু আপনারা এটাকে বেশি ওভার ফ্রাই করবেনই না, একদম কিন্তু জাস্ট টস করে নামিয়ে নেবেন। একটা বড় কড়াই নিয়ে নিচ্ছি, কেন আমরা জানি যে কোনো ফ্রাইড রাইস টাইপের জিনিস করলে একটু ওক টাইপের চাই, তো আমার ওক নেই, তাই জন্য বড় কড়াই নিয়ে নিচ্ছি, একটু তেলও দিয়ে দিয়েছি। এবার কি করব, যে সবজিগুলো আছে গাজর, বিনস আর ক্যাপসিকাম আর মটরশুঁটি, জাস্ট কয়েক সেকেন্ড, এটা আরও কম, এটা 10 থেকে 12 সেকেন্ডও করবো না, জাস্ট আমি বিনা কাটে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা কিন্তু কোনো কাট করিনি ও এডিটিংয়ের সময়, জাস্ট বিনা কাটে আমি আপনাদেরকে দেখালাম, আপনাদেরকে বোঝানোর জন্য। হয়ে গেছে, নামিয়ে নিলাম, 10 সেকেন্ডও লাগেনি করতে এটা। দেখতেই পাচ্ছেন, যাতে সবজি ক্রাঞ্চটা থেকে যায়, খেতে খুব ভালো লাগবে। আর একটু তেল মিশিয়ে দিলাম ওই বাকি তেলটার সঙ্গে। এবার নেক্সট স্টেপে যাব। এবার যে ডিমটা নিয়েছিলাম, ডিমটা আমি দিয়ে দেবো, দিয়ে একটা সুন্দর করে ভুর্জি বানিয়ে নেব। সুন্দর করে মিডিয়াম টু লো আছে ভুর্জিটা বানিয়ে নেব। তো আঁচটা এই সময় মিডিয়াম টু লো রাখবো, কারণ নাহলে ভুর্জিটা জ্বলে যেতে পারে, তাই জন্য। এবার কখন আঁচ বেশি করতে হবে সেটাও আমি বলে দেবো আপনাদেরকে। ভুর্জিটা হয়ে গেছে, ভুজিটাকে সাইড করে নিলাম, এখানে একটুখানি তেল দিয়ে দেবো আমি, তারপরে যাব আবার নেক্সট স্টেপে। তো ভাত যেটা আমি বললাম, আমি কিন্তু কম পরিমাণে নিয়েছি, কারণ এতগুলো সবজি, চিকেন আর এগ যাবে, সেজন্য একটা বাচ্চার জন্য যতটা টিফিন বক্সে দরকার আমি সেই কোয়ান্টিটিটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা বারবার বলছি, যদি বাচ্চাকে দেন তো এই ফুডটা আপনি আরামসে দিতে পারেন, যা কেননা বাচ্চারা এরকম ধরনের খাবার খেতে, যেটা ঝামেলাহীন, খেতে খুব ভালোবাসে এবং টিফিন বক্স আবার করে আসবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। ভাতটা দিয়ে দিলাম, এবার ভাতটাকে ওই তেলটার সঙ্গে সুন্দর করে একটু হালকা করে মাখিয়ে নিলাম, মানে ভেজে নিলাম। এবার কি করব, এবার যে সাইডে আমি ভুজিটা রেখেছি, ভুজিটার সঙ্গে এটাকে আর একবার চালিয়ে নেব, মিক্স করে নেব। এবারে মাঝখানে একটু জায়গা করে নিলাম, কেন করলাম দেখুন। আবার একটু তেল দিয়ে দেবো, জাস্ট আপনি আপনারা লক্ষ্য করবেন, আমি কিন্তু একদম হাফ টিস্পুন করে তেল দিচ্ছি, যেটা আমি বলেছি যে আমি খুব একটা তেল বা খুব একটা মানে একদম যাতে খুব একটা আনহেলদি না হয় সেই চেষ্টাটাই আমি করছি। আর যে লিকুইড মশলাটা বানিয়ে রেখেছিলাম সমস্ত সস মশলা দিয়ে, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে, এবার আঁচটা কিন্তু হাই হিট করে দেবেন, সুন্দর করে হাই হিটে এটাকে ভেজে নেবেন, কারণ আমরা একটু কাঁচা জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি এখানটায়। তো সুন্দর করে ভেজে নিলাম, তারপরে এই ভাজা যে আমাদের সবজিগুলো ছিল সেটা অ্যাড করে দিলাম। সবজিগুলো অ্যাড করে এবার কি করব, ভাতের সাথে সেটাকে মিশিয়ে নেব। এই কাজটা বারবার বলে দিচ্ছি, এই সময় কিন্তু আঁচটা একদম হাই হিটে রাখবেন। এবার কি করব, ভাজা চিকেনটা দিয়ে দেবো, কেন কি আমাদের তাহলে সব মিশে গেল। আমাদের ডিমও ওখানে আছে, চিকেন দিয়ে দিলাম, সবজি দিয়ে দিলাম, আমাদের রান্না শেষের পথে। এবার আমি কিন্তু এতক্ষণ আপনারা লক্ষ্য করছেন কাঁচা পেঁয়াজ আমি কিন্তু দিইনি। এবার যে শুকনো মশলাটা আছে, শুকনো মশলাটা বা পাউডার মশলা তৈরি করছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে সুন্দর করে এটাকেও মিক্স করে দেবো। তো যেটা বলছিলাম, আমি কিন্তু কাঁচা পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেটা কিন্তু এখনও দিইনি। এটা আপনারা সবজি ভাজার সময় দিতেই পারেন, কিন্তু আমার বাড়িতে এইভাবে আমার ছেলে খায় না, ও ওপর থেকে খায়, মানে একদম কাঁচা কাঁচা থাকবে, বেশ ক্রাঞ্চ থাকবে, সেরম খায়, তাই জন্য আমি এটা লাস্টে দিলাম। তাই আমি আপনাদের জন্য বলে দিচ্ছি, যদি আপনাদের সেটা পছন্দ না হয়, সবজি যখন ভাজলাম সেই সঙ্গে সবজির সঙ্গে এটাকে টস করে নিতে পারেন, বাট এভাবে খুব ভালো লাগে। হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করে দেবো। তো
এইভাবে এরম করে বাড়িতে সানডের দিন যেমন আজকে আমাদের বাড়িতে হয়েছিল, তাই জন্য আজকেই ভিডিওটা বানিয়েছি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাই ভিডিওটা যেতে একটু দেরি হচ্ছে। জেনারেলি আমি একটু তাড়াতাড়ি ভিডিও ছেড়ে দিই 7:30টার মধ্যে, কিন্তু আজকে ভিডিও আপনাদের পেতে একটু দেরি হবে, কেননা আজকেই ভিডিও করেছি, আজকেই এডিটিং করে, আজকেই সমস্ত তৈরি করে আজকেই সারছি। ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি হারা পেঁয়াজ, মানে গ্রিন অনিয়ন, যেটাকে আমরা পেঁয়াজ করি, যে পেঁয়াজ পাতা বলি, সেটা দিয়ে সার্ভ করে দিন। শুধুই দারুণ লাগবে খেতে। যদি চিলি চিকেন হয় তো জমে যাবে। হয়ে গেছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং রিকোয়েস্ট করবো একবার বাড়িতে এইভাবে ইন্দো চাইনিজ ফ্রাইড রাইস বানিয়ে খাবেন। চলুন, দেখা হবে আপনার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।